আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম পরীক্ষার্থীবৃন্দু, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজ আমরা একটা সাজেশন আপনাদের দেব, যেটি হচ্ছে সমাজবিজ্ঞান, যাকে সামাজিক বিজ্ঞান অনুষদ বর্তমান বলা হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে রয়েছে ৭টা সাবজেক্ট। ৭টা সাবজেক্ট থেকে ১০টা ইউনিট হবে, আপনারা সবাই জানেন। এবং সৃজনশীলের আলোকে আমরা অলরেডি 10টা ইউনিট থেকে সৃজনশীল প্রশ্ন ও উত্তর ইউটিউবে আপলোড করেছি, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আমরা ২-১ দিনের মধ্যে ইউটিউবে আপলোড করব। বিদ্যুৎ না থাকার কারণে এইরকম প্রবলেম হচ্ছে, না হলে আমরা আরও আগেই দিতাম। তো আপনারা অনেকেই বলতেছেন যে যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় আমরা কিছু পিডিএফ ফাইল আমরা সেল করেছি। এটি সেল করেছি কারণ আমাদের অনেক কর্মী আছে যারা ওগুলো টাইপ করেছে, বিভিন্ন তথ্যগত কালেক্ট করেছে, তাদের তো কিছু সম্মানী দিতে হয়। এই কারণে আমরা সেল করতেছি। তবে আপনারা যারা নিতে পারতেছেন তারা ইউটিউব দেখে দেখলেও হবে, কারণ আমরা যেগুলো সেল করেছি সেগুলোই ইউটিউবে দিয়েছি। এবং আরও যে একটা পিডিএফ ফাইল দেওয়ার কথা, সেটিও আমরা ইউটিউবে অবশ্যই আপলোড দেবো। যারা ইউটিউব থেকে পড়তে পারেন তারা ইউটিউবে পড়েন, আর মূলত যারা আসলে ইউটিউবে পড়তে পারেন না, যারা মোবাইলে পিডিএফ আকারে পড়তে চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এটি নিতে পারেন। সো আপনারা কেউ ব্যাড কমেন্ট করবেন না এবং খারাপ ভাববেন না যে আমরা শুধুমাত্র এগুলো সেল করতেছি। আমরা ইউটিউবেও দিচ্ছি, আবার যাদের প্রবলেম হচ্ছে ওখানে পড়া, তারাই শুধু পিডিএফটা নিচ্ছে। সো চলুন আমরা শুরু করি কথা না বাড়িয়ে। আজ আমরা 10টা ইউনিটের সম্পূর্ণ সাজেশনটা আপনাদের দেখাবো, যে সাজেশনটা কি রকম হতে যাচ্ছে। আমরা এই প্রশ্নের উত্তর সহ অলরেডি ইউটিউবে আপলোড করেছি। যারা ওখান থেকে ভিডিওগুলো দেখছেন ও নোট করেছেন তাদেরকে পিডিএফ নিতে হবে না, এখানে না হবে, পিডিএফ নিতে হবে না, ও প্রশ্নগুলো পড়লেই হবে। যদিও আমরা আর একটি পিডিএফ দেব, সেটিও আমরা ইউটিউবে আপলোড করব, তাই কেউ আমাদের খারাপ ভাববেন না। অনেকেই কমেন্ট করতেছে যে স্যার আমরা পিডিএফটি আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি, তখন আমরা সুলভ মূল্যে তাদেরকে পিডিএফ ফাইল দিচ্ছি। যাদের ইউটিউবে পড়ার সময় হচ্ছে না, তারাই আমাদের কাছ থেকে সাজেশনটি উত্তর সহ কিনতেছেন। যদি কেউ এখনো প্রিপারেশন নিতে পারেননি, তারা চাইলে খুব সহজে 1 মাসের মধ্যে আমাদের সাজেশনটি কমপ্লিট করে একটি পূর্ণ প্রস্তুতি নিতে পারেন। তারপরে আমরা সাজেশনটি যেহেতু সিলেবাস ভিত্তিক তৈরি করেছি, আমরা আশাবাদী এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন। সো যাদের পিডিএফ ফাইল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলুন আমরা সাজেশনটি দেখি, যে সাজেশনটি আপনারা কালেক্ট করে আপনারা পূর্ণ একটা প্রিপারেশন নিতে পারেন, যেহেতু খুব সময় কম আছে। 1 মাসের মধ্যে যেটা কমপ্লিট করা সম্ভব। আমরা 10টা ইউনিট থেকে ভিন্ন ভিন্ন সৃজনশীল প্রশ্ন ও উত্তর কালেক্ট করছি। যাদের উত্তরের প্রয়োজন আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর যারা চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ইউটিউবে সবগুলো ভিডিও আপলোড করা আছে। প্রত্যেকটা ইউনিট থেকে প্রশ্ন এবং উত্তর সহ আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর যাদের পিডিএফ ফাইল লাগবে তারাই শুধুমাত্র আমাদের নক করতে পারেন। এগুলো আমরা পিডিএফ ফাইল দেবো, এবং এর সাথে আরও কিছু প্রশ্ন অ্যাড হবে যেগুলো আমাদের রানিং হচ্ছে কাজ, এখনো আমরা কমপ্লিট করতে পারিনি, কাজ চলতেছে। আশা করি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, যেহেতু বিদ্যুৎ ছিল না তাই। সো আপনারা প্রশ্নগুলো নোট করতে পারেন যারা দেখতেছেন। 10টি ইউনিটের প্রথম ইউনিট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। 1 নম্বর প্রশ্ন যেগুলো থাকবে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের 2জন দার্শনিকের নাম লেখো, প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো, প্লেটোর সাম্যবাদ তুলনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা শুধু দিয়েছি, আশা করা যায় এখান থেকে আপনারা 100% কমন পাবেন। আধুনিক যুগের 3জন দার্শনিকের নাম লেখো, মেকিয়াভেলিবাদ কি, শাসকের গুণাবলী সম্পর্কে মেকিয়াভেলির চিন্তাধারা আলোচনা করো, বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য লিখুন, এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করুন। তাহলে এই 5টি প্রশ্ন আমরা দিয়েছি, আমরা এখান থেকে আরো 2-1টি প্রশ্ন অবশ্যই সৃজনশীল দেবো সামনে। আশা করি এখান থেকে বলে এমনিতেই আপনারা কমন পাবেন, নিশ্চিন্তে কমন পাবেন। 2 নম্বর ইউনিট হচ্ছে বাংলাদেশের অভ্যুদয় ও সংবিধান। এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়েছি। ভাষা আন্দোলন সম্পর্কে প্রশ্ন দেওয়া হয়েছে, 6 দফা, তারপরে গণ অভ্যুত্থান 1969-এর, এগুলো আপনাদের সিলেবাসে আছে এবং ওগুলো আসবেই পরীক্ষায়। সংবিধান সম্পর্কে আমরা সংবিধান সম্পর্কে আরো 2-1টি প্রশ্ন দেবো আপনাদের। মুজিবনগর সরকার, তারপরে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, নির্বাচক মন্ডলী সম্পর্কে, 70 সালের নির্বাচন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এগুলো। 3 নম্বর ইউনিট থেকে সমাজ বিজ্ঞানের পরিচয়, ইউনিটের নাম। সমাজবিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতি, তবে পাঠের গুরুত্ব।
ও প্রয়োজনীয়। পুঁজিবাদ সম্পর্কে তবে কার্ল মার্ক্সের সাম্যবাদ তত্ত্ব, কার্ল মার্ক্সের আমরা সামনে আরো একটি তত্ত্ব আলোচনা করব। পরিবার বলতে কি বুঝো? পরিবার সম্পর্কে, পরিবারের বৈশিষ্ট্য, বিবাহের শ্রেণী বিভাগ, লাইক দিস। এখন 4 নম্বর ইউনিটের প্রশ্ন হচ্ছে সমাজকর্ম, সামাজিক সমস্যা। সমাজকর্ম কি? সমাজকর্মের প্রকৃতি আলোচনা করো। সমাজকর্মের পাঠের প্রয়োজনীয়তা লেখো। সামাজিক নিরাপত্তা কি? জনসংখ্যা সমস্যা বৃদ্ধির কারণ। কিশোর অপরাধ কি? এ অপরাধ বৃদ্ধির কারণ। সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম বৃদ্ধির কারণসমূহ। নারী ও নির্যাতন আইনের ধারা সমূহ বর্ণনা করুন। ইউনিট 5 অর্থনীতির মৌলিক ধারণা। অর্থনীতি কি? ব্যষ্টিক অর্থনীতি কি বর্ণনা দাও। মৌলিক অর্থনীতির সমস্যা আলোচনা করো। চাহিদা ও যোগান কি? সামষ্টিক অর্থনীতি কি বর্ণনা দাও। চাহিদা ও যোগান রেখার সমন্বয়ে ভারসাম্য দাম ও পরিমাণের বর্ণনা দাও। মাথাপিছু আয় কি? নিজ জাতীয় উৎপাদন বলতে কি বোঝো? মুদ্রাস্ফীতির কারণগুলো লেখো। 6 নম্বর ইউনিট হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়নের ধারণা দাও। বাংলাদেশের অর্থনীতিতে মানব সম্পদের গুরুত্ব। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য সমূহ লিখো। ব্লু ইকোনমি সম্পর্কে ধারণা লেখো। বিশ্বায়ন কি? পদ্মা সেতুর বর্ণনা দাও। বিশ্বায়নের প্রকৃতি, পরিবর্তনের সমূহের বর্ণনা দাও। ইউনিট 7 ইতিহাস পরিচিতি। পাল বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শাসন সম্পর্কে যা জানো লেখো। পরিবর্তিত বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। বাংলার সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের পতনের কারণ সমূহ লেখো। ফরায়েজি আন্দোলনের বর্ণনা দাও। বঙ্গভঙ্গ কি? বঙ্গভঙ্গ এর কারণগুলো উল্লেখ করো। পলাশীর যুদ্ধের কারণ ও ফলাফল লিখো। 8 নম্বর ইউনিট হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। জাহেরি যুগ বলতে কি বুঝো? ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা বর্ণনা। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো, অবশ্যই এগুলো আপনাদের পড়তেই হবে। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থার বর্ণনা দাও। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা যাচ্ছি 2 নম্বর হচ্ছে মদিনা সনদ কি? মদিনা সনদের ধারাগুলো আলোচনা করো। বদর যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুদাইবিয়ার সন্ধি বলতে কি বুঝো? হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো লিখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ইউনিট 9 প্রাকৃতিক ভূগোল। ভূগোলের সংজ্ঞা দাও। ভূগোলের প্রধান শাখাগুলো কি কি সংক্ষিপ্ত বর্ণনা দাও। প্রাকৃতিক ভূগোল কি? এর বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমিকম্প বলতে কি বুঝো? ভূমিকম্পের কারণগুলো লিখো। আগ্নেয়গিরি সৃষ্টির কারণ ও ফলাফল। এগুলো আগ্নেয়গিরি এবং ভূমিকম্প থেকে একটি প্রশ্ন যদি হয় তাহলে এখান থেকেই তো একটা প্রশ্ন আসছে। আপনারা জানেন যে প্রতি ইউনিট থেকে কিন্তু একটি করে প্রশ্ন আসবে, আর একটি করে প্রশ্নের জন্য আপনাকে 4-5টি করে প্রশ্ন পড়তে হচ্ছে। আর 4-5টি করে প্রশ্ন যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমন পাবেন। আপনারা জানেন যে 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন হবে এবং 10টা প্রশ্ন ফুল মার্ক থাকবে 100 মার্ক, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মধ্যে মার্কস হচ্ছে 10 মার্ক। এরকম সৃজনশীল আকারে আপনাদের প্রশ্ন প্যাটার্ন তৈরি হবে, যেটা এনটিআরসি পাবলিশ করেছে। 3 নম্বর হচ্ছে সুনামি কি? সুনামি সৃষ্টির কারণগুলো বর্ণনা করো। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র এর বর্ণনা দাও। ইউনিট 10 বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল সম্পর্কে। ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতি এর শ্রেণীবিভাগ আলোচনা করো। বাংলাদেশের প্রধান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নমূলক বর্ণনা দাও। জলবায়ু কি? জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। বনায়ন কি? এর গুরুত্ব লিখো। 3 নম্বর হচ্ছে খনিজ সম্পদ বলতে কি বোঝো? খনিজ সম্পদের বর্ণনা দাও। তারপর খনিজ সম্পদের গুরুত্ব বর্ণনা করো। তাহলে এরকম আমাদের 10টা ইউনিট থেকে আমরা প্রশ্ন কালেক্ট করেছি এবং আরো কিছু প্রশ্ন আমরা এরপরে আমরা দেওয়ার চেষ্টা করব এবং যেগুলো আমরা অবশ্যই ইউটিউবেও দেব। আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করেও পড়তে পারেন যদি। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ অ্যানাদার ভিডিও। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য। পরবর্তী আপডেট এবং 19তম এবং 18তম ভাইভা সম্পর্কে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। তো আপনারা অবশ্যই
কমেন্ট করবেন যদি আপনাদের আরো কোনো প্রবলেম থাকে এই সম্পর্কে জানার। See you in another video.